কাঁচকলার কোপ্তাকারি তো অনেক খেলে, এবার না হয় একটু অন্যরকম কাঁচকলার কোনো রেসিপি ট্রাই করা যাক, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয়। নিরামিষ দিনে এইরকম একটা কাঁচকলার ধোকা একবার ট্রাই করে ফেলো, দেখবে মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং শান্তিতে আছো এবং সবাইকার শরীরও ভালো আছে। তো আজকে তোমাদের সাথে এইরকম একটি আমি কাঁচকলার ধোকা রেসিপি শেয়ার করে দেখাবো। এইটা একদম নিরামিষ একটা পদ, যেটা খেতে খুবই সুস্বাদু হয় এবং কাঁচকলা তো শরীরের জন্য ভালো খুবই, যাতে যথেষ্ট পরিমাণে আয়রন আছে। কাঁচকলা খাওয়া কিন্তু খুবই ভালো। তো এইরকমই একটি কাঁচকলা ধোকা আমি বাড়িতে বানিয়েছি, যেটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তো এখানে দেখো, আমি কাঁচকলা নিয়েছি দুটো, আর নিয়েছি কিছুটা মটর ডাল। কাঁচকলা দুটো আমার ফ্রিজে পড়েছিল, দু একদিন ছিল বলে এরকম কালো হয়ে গেছে। তো কাঁচকলাগুলোর আজ আমি গতি করব। তো কাঁচকলাগুলো প্রথমে একটু খোসা শুদ্ধই আমি ভাপাবো। আর এখানে দেখো, আমি একটু মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা নিয়েছি। তো প্রথমে আমি কাঁচকলাটা এই পাশের যে খোসাটা আছে সেটা কেটে ফেলে দিলাম এবং দুদিকে সাইডটা কেটে দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দিয়ে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে আমি একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কাঁচকলাটা এইভাবে কেটে নিতে হবে। এটা খোসা শুদ্ধই আমি কেটে নেব। কাঁচকলা কেটে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে যে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা 1 কাপের মতো মটর ডাল আমি নিয়েছি দুটো কাঁচকলার জন্য। এই মটর ডালটা আমি জলটা ঝরিয়ে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এতে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া আদার টুকরো। আর আমি কিছু দেব না, নুন হলুদ কিছু দিচ্ছি না, শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি মটর ডালটা পেস্ট করে নেবো। অন্যদিকে এটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। দেখো, এবার কাঁচকলাগুলোর খোসাটা আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো ওটা আমি ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে খোসাটা, ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, কাঁচকলাটা হাত দিয়ে চটকে নিতে হবে। খোসাগুলো ফেলে দেব আর কাঁচকলাটা হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে নেব। কোনো ল্যাম্প যেন না থাকে, খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। কাজটা তোমরা চামচ দিয়েও করতে পারো, আমি হাত দিয়ে করে নিচ্ছি কারণ এটাতেই আমার সুবিধা হয়। ভালো করে আমি হাত দিয়ে এটা চটকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কোনো ল্যাম্প যেন এর মধ্যে না থাকে। অন্যদিকে আমি ডালটা বেটে নিয়েছি। তো ডালটা দেখো, খুব মিহি বাটবো না, কিন্তু একটু দানা দানা থাকবে। দেখো, ডালটা আমি দেখাচ্ছি হাতে করে, এই রকম ডালটা আমি রাখবো এবং জল ঝরিয়ে ডালটা আমি বেটেছি। এভাবে আমি বেটে নেব। এবার অন্যদিকে আমি তাওয়ার মধ্যে দেখো একটু গোটা জিরে, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। সর্ষের তেল নেব এখানে, একটু হিং দিলাম আর দেব একটু হলুদ। তেলের ওপরে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ আমি ডালটাতে হলুদ দিইনি। এবার এগুলোকে ভালো করে আমি ফোড়ন করে নেব। একদম গ্যাসটা লো রেখে ফোড়নটা আমি করে নিলাম। এবার যে ডালটা মেটে রেখেছিলাম, ডালটা আস্তে আস্তে ঢেলে দেবো। একটু জল মিশিয়ে ডালটা ঢালবো, কারণ ডালটাকে কিন্তু সেদ্ধ হতে হবে। তাই মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। ডালটা যেন সেদ্ধ না হলে ধোকাটা কিন্তু শক্ত হবে। তাই এইভাবে একটু নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে আমি ডালটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেবো। গ্যাসটা একদম কমানো থাকবে। এখানে ছোলার ডালও তোমরা ব্যবহার করতে পারো, বা মুসুর ডাল, মুগ ডাল, যে কোনো ডাল তোমরা নিতে পারো। তো আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটা বেশ ভালো লাগে খেতে। এই দেখো, অনেকটাই হয়ে গেছে ডালটা আমার সেদ্ধ। অনেকটা দেখো উঠেও আসছে। ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে কাঁচকলাটা আমি রেখেছিলাম, সেটা আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব।
ডালের সাথে কাঁচকলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। খুব ভালোভাবে ডালটার সাথে কাঁচকলাটা মিশে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম, আর দেব একটু চিনি। নুন মিষ্টিটা আমি আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এবার আরো একবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। কাঁচকলা আর ডালের পেস্টটা একদম শুকিয়ে নিতে হবে, এবং যখন এটা কড়াই থেকে উঠে আসবে তখন জানবে এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো এটা একদম রেডি হয়ে গেছে এবং এটা কড়াই থেকে একদম উঠে উঠে আসছে। তো এটা একদম শুকনো শুকনো হয়ে রেডি হয়ে গেছে। এই অবস্থায় একটা চাকির মধ্যে তেল মাখিয়ে আমি এটা নিয়ে নিয়েছি। এখন বেশ গরম আছে, তাই স্প্যাচুলা দিয়ে এটা আমি একটা শেপ নিয়ে নেব। একটা স্কোয়ার শেপ আমি করে নেব। চারপাশ ভালো করে এরকম ভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে নিতে হবে। খুব ভালো করে একটু মোটা মোটা করতে হবে, কারণ ধোকাটা কিন্তু পাতলা করলে হবে না। খুব ভালো করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। চারপাশ ভালো করে শেপ দিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। এখন কিন্তু পেস্টটা যথেষ্ট গরম, এই অবস্থায় কাটলে হবে না, এটাকে ঠান্ডা হতে দিতে হবে। একদম সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এটাকে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা যখন হয়ে আসবে তখন একটা ছুরি দিয়ে শেপ দিয়ে নিতে হবে। যে কোনো শেপ দেওয়া যেতে পারে, বরফি শেপ, চৌকো শেপ, যে কোনো। তো আমি এখানে চৌকো শেপ দিয়ে নেব, ছোট ছোট চৌকো চৌকো শেপ দিয়ে নেব। সবকটা শেপ আমার হয়ে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখো একটু মোটা মোটা ভাবে কাটতে হবে, কিন্তু খুব পাতলা করে কাটবো না। এইভাবে ধোকাগুলো আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা ধোকার শেপ কিন্তু সমান হতে হবে, ছোট বড় হলে চলবে না, তাহলে দেখতে ভালো লাগে না। ধোকাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। খুব যে সর্ষের তেল ডুবো তেল দেবো তা নয়, আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, অথচ কম তেলও আমি দিচ্ছি না। ধোকাগুলো এর মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব সময় নিয়ে এটা কাজটা করতে হবে, ধীরে ধীরে গ্যাস কমিয়ে ভাজতে হবে ধোকাগুলো, যাতে পুড়ে না যায় বা কাঁচা না থাকে। খুব বেশি হাই ফ্লেমে ধোকাগুলো ভাজলে পুড়ে যেতে পারে, ভেতরটা রেডি হবে না। তাই ধোকাগুলো একদম গ্যাস কমিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। এত সুন্দর মচমচে খেতে হয়, কি বলবো, এগুলো শুধুই খেতে ইচ্ছা করবে, এত ভালো লাগে খেতে। মটর ডাল বা ছোলার ডাল দিলে বেশি ভালো লাগে। এইভাবে তেলেতে উল্টে পাল্টে ধোকাগুলো আমি প্রত্যেকটা ধোকাকে ভেজে তুলে নেব। খুব বেশি মচমচে করে ভাজা যাবে না, কিন্তু কাঁচাও থাকা যাবে না, একটু লালচে লালচে ভেজে নিতে হবে। সমস্ত ধোকা ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি দেখো ধোকাগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙেও দেখাবো। এইরকম অবস্থায় আমি আমার ছেলে কয়েকটা খেয়েও ফেলেছি, কি বলবো, এত ভালো লাগে খেতে। এটা শুধুই খেতে খুব ভালো হয়, আর কিচ্ছু লাগে না। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এইগুলো খুব ভালো লাগে। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও এগুলো কিন্তু খুব ভালো হয়। এই দেখো আমি দেখাচ্ছি, ভীষণ গরম, তার মধ্যে আমি একটু ভেঙে দেখাচ্ছি ধোকাগুলো। দেখো খুব ভালো হয়েছে, উপরটা হয়েছে একদম মুচমুচে খাস্তাই, আর ভেতরটা হয়েছে একদম নরম, ভীষণ সুন্দর হয় খেতে। তো ধোকাগুলো আমার রেডি। এবার আমি একটা গ্রেভি তৈরি করব। কোনো আলু আমি এখানে দিচ্ছি না, আমি শুধুমাত্র গ্রেভি তৈরি করব। তার জন্য আমি একটা ফোড়ন দিচ্ছি ওই তেলের মধ্যে, আর কোনো তেল আমি দিচ্ছি না। তাতে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ভালো করে ফোড়নটা একদম মিডিয়াম টু লো গ্যাসে আমি এটা ফোড়নটা করে নিচ্ছি। ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে আমি টমেটো বাটা এখানে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে। টমেটোটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, হাই ফ্লেমে এটা করে নেব।
টমেটো পেস্টটা একটু ফুটে এলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করছি। আদা লঙ্কা বাটা দিচ্ছি, একদম নিরামিষ ভাবে করবো। ইচ্ছা হলে তোমরা পেঁয়াজ রসুন বাটা দিতে পারো, আমি নিরামিষ করছি তাই আদা বাটা আর লঙ্কা বাটা দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার ব্যবহার আমি এখানে করিনি, ইচ্ছা হলে করা যায়, কিন্তু আমি টমেটো বাটা দিয়েছি বলে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ এতেই যথেষ্ট সুন্দর একটা রং চলে আসবে। বেশ সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা একদম থাকা চলবে না, টমেটোর কাঁচা গন্ধটা। তো মশলা থেকে তেল ছেড়ে এলে এখন আমি এতে জল ঢেলে দেবো। দেখো মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার জল দিয়ে আমি মশলাটাকে একটু ফুটতে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি মিনিট 5-6 এটাকে ফুটতে দেবো হাই ফ্লেমে। এখানে তোমরা কাজু বাটা দিতে পারো, আমি কিছুই দিইনি, শুধুমাত্র এই মশলাটাই দিয়েছি। ইচ্ছা হলে কাজু নারকেল বাটা দিলে কিন্তু আরো সুন্দর খেতে হয়। লবণ দিয়ে দিলাম, বা পেঁয়াজ রসুন বাটা দিলেও কিন্তু খুব ভালো হয়। এবার একটু মিষ্টি দিলাম, বাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি ফুটতে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য হাই ফ্লেমে। আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। মশলা খুব ভালোভাবে ফুটে এসছে, এবার আমি ধোকাগুলো এতে মিশিয়ে দেব। জলটা একটু থাকবে, শুকিয়ে গেলে চলবে না, কারণ ধোকাগুলো জল টেনে নেবে। ধোকাগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে রেখেছি। বাস, এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। ওপর থেকে গোটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দেব ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে মিনিট 10-এর জন্য আমি রেস্ট করে নেব। গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ধোকাগুলো যথেষ্ট ঝোলটা টেনে নেবে, ঝোলটা তখন কমে আসবে, গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখো আমি পাত্রে নিয়ে নিয়েছি। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।